হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের ক্লাস 11 এর এই পারমিউটেশন এন্ড কম্বিনেশন যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম, বিন্যাস সমবায় যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম, সেই বিন্যাস সমবায়ের সমবায় হবে, অর্থাৎ কম্বিনেশন হবে। দেখো, আমি তোমাদের বিন্যাসের ক্লাস করিয়েছিলাম, কনসেপ্ট বুঝিয়েছিলাম, এমসিকিউ তোমাদের এসএন বই থেকে এমসিকিউ তোমাদের দিয়েছি, ঠিক আছে। আজকে হবে কম্বিনেশন, অর্থাৎ এই সমবায় চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, বিকজ এখান থেকেও পুরোটা মিলে 5 নাম্বার আছে, এখান থেকে 3 নাম্বার থাকবে সমবায় থেকে, ঠিক আছে, আর বিন্যাস থেকে 2 নাম্বার থাকবে। তো এই কম্বিনেশন থেকে দেখো আজকে কনসেপ্ট বুঝবো, বুঝে আমরা এমসিকিউ এসএন বই থেকে এমসিকিউ গুলো আমরা করে ফেলবো, ঠিক আছে। দেখো, খুব সাধারণভাবে বলি তোমাদেরকে, দেখো সিম্পল ভাবে বোঝো। আমি তোমাদেরকে যখন বিন্যাস সমবায় বুঝিয়েছিলাম তখন বলেছিলাম যে এন সংখ্যক কোনো বস্তু থেকে যদি আর সংখ্যক বস্তু নিয়ে আমি কোনো কিছু বিন্যাস করি, অর্থাৎ কম্বিনেশন, অর্থাৎ গ্রুপ তৈরি করি, মানে আমি বলতে চাইছিলাম যে এখানে 10 জন বস্তু বসে আছে এখানে, বা 10 জন লোক বসে আছে, এই 10 জনের মধ্যে থেকে আমি 4 জন করে নিয়ে বা 5 জন করে নিয়ে কতগুলো গ্রুপ তৈরি করতে পারবো, ওকে, বা 2 জন করে নিয়ে কতগুলো গ্রুপ তৈরি করতে পারবো, এভাবে আমি বুঝিয়েছিলাম। এবার আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়েছিলাম, আমি বলেছিলাম দেখো 3 জন বা 3টি নাম্বার আছে এ বি সি, আমি বলেছিলাম এই 3টি থেকে 2টি করে নিয়ে কতগুলো কম্বিনেশন বা সমবায় করতে পারি। দেখো আমি বলেছিলাম যে 2টি করে নিয়ে করলে হবে, দেখো এ বি হবে, বিসি হবে, সিএ। এই 2টি করে নিয়ে যদি আমি কম্বিনেশন তৈরি করি, অর্থাৎ সমবায় তৈরি করি, তাহলে হবে দেখো একটা হবে এবি, একটা হবে বিসি, একটা হবে এসি বা সিএ। এবার এটার ক্ষেত্রে আমি এখানে বি এ, দেখুন এবি যখন বললাম তাহলে বি এ কখনো বলতে পারি না, কারণ এই কম্বিনেশনের ক্ষেত্রে অর্ডার ডাজ নট ম্যাটার, অর্থাৎ কে আগে কে পরে কোনো যায় আসে না। এবি আর বি এ এখানে সেম, অর্থাৎ এবি ইকুয়াল টু এবি ইকুয়াল টু বি এ। তাহলে এই কম্বিনেশনের ক্ষেত্রে মনে রাখতে হবে এবি আর বি এ সেম, কিন্তু পারমিউটেশন যখন করেছিলাম, যখন আমি বিন্যাস করিয়েছিলাম তখন বলেছিলাম এই দুটো কিন্তু আলাদা। সেই জন্য বিন্যাস করে এ বি বি এ সি হওয়ার পরও বি এ হয়েছিল, সিবি হয়েছিল, এসি হয়েছিল বিন্যাসে, কিন্তু কম্বিনেশনের ক্ষেত্রে এ বি বি সি সেম, তাই এ বি যেহেতু নিয়েছি আর বি এ নিতে পারবো না। বুঝতে পারলে? যেহেতু আমরা বিসি নিয়েছি, সি এ কখনো নিতে পারবো না, এসি সি এ নিয়েছি, এসি কখনো নিতে পারবো না, কারণ এই দুটো সেম, এখানে অর্ডার মেনটেন করে না, কে আগে কে পড়া আছে কোনো যায় আসে না। তাই দেখো আমি যখন তিনটে বস্তুর মধ্যে থেকে 2টি করে বস্তু নিয়ে সাজালাম, দেখো টোটাল বস্তু দিল 3টে, এবং 2টি করে নিয়ে সাজালাম, তাহলে কতগুলো ভাবে সাজাতে পারলাম। এখানে দেখো যে যতগুলো ভাবে সাজাতে পারবো, যত ভাবে আমরা সাজাতে পারবো, কম্বিনেশন করতে পারবো, যে সূত্রের নাম হচ্ছে সি টোটাল বস্তু, তারপর সি কম্বিনেশন সি আর 2, অর্থাৎ 3টের মধ্যে থেকে 2টি করে সাজানোর সূত্র হচ্ছে 3C2, অর্থাৎ যেহেতু কম্বিনেশন সি দিয়ে শুরু তাই এটা 3C2। আমি পারমিউটেশনে কি বলেছিলাম বলতো? 3P2, অর্থাৎ পারমিউটেশন পি দিয়ে শুরু তাই পি বলেছিলাম, সি দিয়ে শুরু তাই সি বললাম। তার দেখলাম যে 3টি বস্তু ছিল, 3টি বস্তুর মধ্যে থেকে 2টি করে নিয়ে সাজালাম, দেখো তো কত 3 ভাবে হয়েছিলাম না। তাহলে 3টি বস্তু ছিল তাই দেখলাম 3, 2টি করে নিয়ে সাজালাম তাই 3C2। ওকে, এর ফর্মুলা কি হবে? এর ফর্মুলা হবে 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে ফর্মুলা। ওকে, তাহলে কি হয় অ্যান্সার? দেখো 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1 ইন্টু 3 মাইনাস 1 মানে 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, তাহলে কত? এখানে 2 আর 2 কাটলাম, কত হলো? বলো কত? 3 ইন্টু 1 মানে 3 বাই 1 মানে হচ্ছে 3। পরিষ্কার বুঝতে পারলাম এখানে যে একটা, দুটো, তিনটে, অর্থাৎ 3টে ভাবে সাজাতে পেয়েছিলাম, সেটা 3-2 বলেছিলাম, 3C2, সেটা মানে 3 হয়ে গেল। দেখো বুঝতে পারলাম? তাহলে আমি যদি ইন জেনারেল বলি যে n সংখ্যক বস্তুর মধ্যে থেকে, n সংখ্যক বস্তু আছে, সেখান থেকে r সংখ্যক বস্তু নিয়ে আমি কতভাবে সাজাতে পারবো, তাহলে কি হবে? NCR হবে। n সংখ্যক বস্তুর মধ্যে থেকে r সংখ্যক বস্তু নিয়ে সাজালে NCR হবে। বলতে পারি এর সূত্র কি হবে? n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল মানে r ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টর ইন্টু n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল। পরিষ্কার বোঝার চেষ্টা করো যে n সংখ্যক বস্তুর মধ্যে থেকে r সংখ্যক বস্তু নিয়ে কতভাবে সাজাতে পারি। NCR সূত্রে কি n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল। আশা করি ক্লিয়ার। তার কোনো কোশ্চেন আছে? আশা করি কারো কোনো কোশ্চেন নেই। তাহলে এটা হলো NCR এর বেসিক ফর্মুলা বা বেসিক কনসেপ্ট। ওকে, যেমন যদি আমি বলি যে তোমরা এখানে 100 জন বসে আছো, 100 জন স্টুডেন্ট বসে আছে, তার মধ্যে আমি 10 জন করে নিয়ে কতগুলো টিম তৈরি করতে পারি। তাহলে 100 জন স্টুডেন্ট টোটাল বসে আছে, আমি 10 জন করে নিয়ে কতগুলো টিম তৈরি করব? 10 জন করে, তাহলে কি হবে? 100C10। ওকে, ক্লিয়ার? এর সূত্র কি হবে বলো? 100 ফ্যাক্টোরিয়াল বাই 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 100 মাইনাস 10 তার ফ্যাক্টোরিয়াল।
ওকে, এটা উত্তর হবে। তাহলে কত হবে দেখো তো, 100 ফ্যাক্টোরিয়াল বাই 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 90 ফ্যাক্টোরিয়াল। ওকে, বুঝতে পারলাম, সবাই ক্লিয়ার তো? ওকে, এটা অ্যান্সার। তাহলে এইভাবে আমরা বলতে পারি কম্বিনেশন। ওকে, এবার দেখো তোমাদের এখানে বেসিক কিছু ফর্মুলা আছে, সেগুলো জানলে অঙ্ক আমাদের খুব সহজভাবে হয়ে যেতে পারে। ওকে, যেমন দেখো কিছু এখানে ইম্পর্টেন্ট ফর্মুলা আমাদের জানতে হবে, যে ফর্মুলাগুলো না জানলে আমরা অঙ্ক এখানে কিছু করতে পারবো না। কি কি ফর্মুলা? নাম্বার 1 যে বলবো মাথায় রাখবে, নাম্বার 1 ফর্মুলা শুনবে ভালো করে। বলছে এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1, এটা ইকুয়াল টু বলতে পারি দেখো তো এন প্লাস 1 সিআর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। যখন তোমাদের এমসিকিউ ছিল না, যখন 3 নম্বরের কোশ্চেন আসতো পরীক্ষায়, তখন এর প্রমাণটা 3 নম্বরের পরীক্ষা আসতো। যেহেতু তোমাদের এমসিকিউ হয়ে গেছে, প্রমাণ আর তোমাদের লাগবে না, শুধু এটা জানলে হয়ে যাবে স্টেটমেন্ট। এটা ফর্মুলা, ঠিক আছে? তো এটা দেখো এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1 সূত্র কি? এন প্লাস 1 সিআর। এটা প্রমাণটা দেখো বইয়ের মধ্যে আছে, কিন্তু তোমাদের পরীক্ষায় খুবই আসতো 3 নম্বরের জন্য। 3 নম্বর যেহেতু আসবে না, তাই এটার প্রমাণ ধরার দরকার না, শুধু এটা জানতে হবে, ঠিক আছে? নাম্বার 2 ফর্মুলা এনসিআর, দেখো প্রমাণ প্লাস ছিল, এটা বাই এনসি আর মাইনাস 1। ফর্মুলা হচ্ছে যে এন মাইনাস আর প্লাস 1 বাই আর। এনসিআর আর এনসিআর মাইনাস 1 কি প্লাস ছিল, তার সূত্র এটা। দেখো এনসিআর আর এনসিআর মাইনাস 1 ডিভাইড করা আছে, তার সূত্র হচ্ছে এন মাইনাস আর প্লাস 1 বাই আর। ওকে, এই দুটো সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জানতে হবে। প্রচুর অঙ্ক এগুলো অ্যাপ্লাই করবো। 3 নম্বর সূত্র এনসিআর ইকুয়াল টু বলতে পারি এনসি এন মাইনাস আর, অর্থাৎ এনসিআর ইকুয়াল টু আমরা বলতে পারি এনসি এন মাইনাস আর। এটার প্রমাণ আছে, কিন্তু প্রমাণ করে তোমাদের জানার দরকার নেই, স্টেটমেন্ট জানা, কারণ প্রমাণ তোমাদের পরীক্ষা আসবে না, যেহেতু এমসিকিউ কোশ্চেন, ঠিক আছে? তো এমসিকিউ না হতে তোমাদের প্রমাণগুলো আমি করিয়ে দিতাম, ঠিক আছে? আচ্ছা, তারপর আরেকটা সূত্র দেখবো 4 নম্বর। বলছে এনসিপি ইকুয়াল টু এনসিকিউ হলে, এনসিপি ইকুয়াল টু এনসিকিউ হলে আমরা বলতে পারি নাম্বার 1 দুটো জিনিস বলতে পারি। এক নম্বর বলতে পারি কি বলতো, পি ইকুয়াল টু কিউ। নাম্বার 2 বলতে পারি কি পি প্লাস কিউ ইকুয়াল টু এন, যখন পি নট ইকুয়াল টু কিউ। দুটো বলতে পারি। যদি এনসিপি ইকুয়াল টু এনসিকিউ, অর্থাৎ দুটো এন আর এখানে পি এন এস কিউ, তাহলে হয়, তাহলে আমরা বলতে পারি দেখো একটা পি ইকুয়াল টু কিউ বলতে পারি, অথবা বলতে পারি পি প্লাস কিউ ইকুয়াল টু এন যখন পি নট ইকুয়াল টু কিউ। এই যে চারটে, এই যে 1 2 3 4, এই চারটে ফর্মুলা মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, এগুলো জানতে লাগবে। এইসব ফর্মুলা না জানলে আমরা কিন্তু অঙ্ক করতে পারবো না। ওকে, আচ্ছা, এবার দেখো বইটা তোমাদের কাছে সবার আছে, এসএন দে বই। এসএন দে বইয়ের তোমরা দুটো জিনিস জানবে, যে পেজ নাম্বার সবাই বের করো, আমি বলে দিচ্ছি যে পেজ নাম্বার 462। আমি এর প্রমাণগুলো বলে দেবো, এবং দুটো জিনিস নতুন বলার চেষ্টা করছি। দেখো 462 পেজ সবার কাছে দেখবে, সেখানে দ্রষ্টব্য লেখা আছে। 462 পেজে দ্রষ্টব্য লেখা আছে। দ্রষ্টব্যের মধ্যে যে পয়েন্টগুলো লেখা আছে, দেখো এনসি 1 এর মান 1 হবে, কারণ 1 কেন হবে, এই সূত্র সাহায্যে প্রমাণ করেছে যে এনসি এন এর মান 1 কি করে হবে, এবং এনসি 2 এর মান কি হবে, এনসি এন এর মান কত হবে, এই সবকিছু দেওয়া আছে এখানে, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? এবং 5 নম্বর পয়েন্টটা বলছে, যে তোমাদের বই যার কাছে আছে 462 পেজ, পেজ নাম্বার 462, দ্রষ্টব্যের 5 নম্বর পয়েন্টটা বলছে এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে 8 সংখ্যক বস্তু নিয়ে যদি বিন্যাস করা যায়, যাতে যাতে বলছে যাতে একটি বিশেষ বস্তু সর্বদাই থাকবে। ভালো করে শুনবে, এন সংখ্যক বস্তু থেকে 8 সংখ্যক নিয়ে বিন্যাস করা যেতে পারে, যাতে একটি বিশেষ বস্তু সর্বদা থাকবে। একটি বিশেষ বস্তু বলছে, একটি বিশেষ বস্তু সর্বদা থাকবে, মানে কি বলতে পারি n - 1 সি আর -1, এটা একটা ফর্মুলা, এটা একটা থিওরি, এটাও আমরা প্রমাণ করতে পারি, কিন্তু প্রমাণ তোমাদের এখন পরীক্ষা আসবে না, তাই আমরা এটাকে মাথায় রাখতে হবে। কি বলছে, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে 8 সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস করব, যাতে একটি বিশেষ বস্তু থাকবে না, তাই একটি বিশেষ বস্তু সর্বদা থাকবে, যাতে একটি বিশেষ বস্তু সর্বদা থাকবে, তাই আমরা এর সঙ্গে 1 মাইনাস করেছি, এর সঙ্গে 1 মাইনাস করেছি। ওকে, যদি বলতো যে n সংখ্যক বিভিন্ন বস্তু নিয়ে 8 সংখ্যক, দেখো 8 সংখ্যক বস্তুর মধ্যে n সংখ্যক বিভিন্ন বস্তু নিয়ে 8 সংখ্যক বস্তু, n সংখ্যক বস্তুর মধ্যে 8 সংখ্যক বস্তু নিয়ে আমরা বিন্যাস করব, যাতে r এর মধ্যে একটি বিশেষ বস্তু কখনো থাকবে না, তাহলে বলতে দেখো তো n - 1 সি আর। দেখো বললাম একটি বিশেষ বস্তু সর্বদা থাকবে, মানে কি দুটোর মধ্যে দেখো আমি মাইনাস করলাম, তুমি বলতো r এর মধ্যে থাকবে না, তাই r এর সঙ্গে মাইনাস করিনি, এটা হচ্ছে অ্যান্সার হতো, ঠিক আছে? তো দেখো এটার এইসব আমরা এমসিকিউ করবো, তাই বলে দিলাম। আচ্ছা, এই এসএন দে বইয়ের এমসিকিউ তোমরা বের করো, পেজ নাম্বার 479, পেজ নাম্বার 479 এর এসএন দে বইয়ের এমসিকিউ গুলো বের করো। দেখো
হ্যাঁ, সূত্র প্রমাণগুলো পেয়ে যাবে বইয়ের মধ্যে, হ্যাঁ, কিন্তু পড়ার কোনো দরকার নেই, যদি জানার জন্য করতে পারো কনসেপ্ট ক্লিয়ারের জন্য, কিন্তু যেহেতু মেইনলি সূত্রগুলো মাথায় রাখতে হবে, নাহলে হবে না। হ্যাঁ, তো 1 নম্বর অঙ্ক কি বলেছে, এখানে তো বইয়ের পেজ নাম্বার 479, 1 নম্বর এমসিকিউ বলছে যে n-1 CR প্লাস n-1 CR -1 মান কত হবে, হচ্ছে n-1 CR প্লাস n-1 CR -1 এর মান কত হবে, এর মান কত হবে এটা বের করতে বলেছে। ওকে, এসেন তো বলছি এর মানটা কত হবে, এসেন তো বই বলছে, ঠিক আছে। তাহলে এই সূত্রটা কোথায় সূত্র আছে দেখো, বলো এই অঙ্কটা যখন করবো দেখবো এটাকে n ভাবো, এটাকে n ভাবো, NCR প্লাস NCR -1 কিনা বলো, তখন NCR প্লাস NCR -1 না, আমি যে সূত্রটা লিখলাম একটু আগে ফার্স্ট সূত্র দিয়ে, NCR প্লাস NCR মাইনাস মানে কত বলো, n+1 CR, তাই তো। সেম সূত্র দেখো, এটাকে n ভাবো, তাহলে NCR প্লাস NCR -1 কি সূত্র হবে বলো, n+1 CR, তাহলে এটা n ছিল, এটা n ছিল, n+1 CR, আর মানে এখানে আর, হ্যাঁ আর, এটা ঠিক আছে। তো NCR প্লাস NCR -1 কি হলো, n, এটা n, এইটুকু তো n+1 CR, তাই এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। ওকে, তাহলে কত হয় দেখো তো, অনন কাটবে, তারপরে থাকবে NCR ইজ দ্য অপশন, রাইট অ্যান্সার NCR, অপশন আছে NCR, দেখো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, NCR, অপশন সি। সবাই ক্লিয়ার তো এটা? ওকে, নাম্বার 2 দেখো, এসেন দেখো 2 নম্বর কোশ্চেনে কি বলেছে, বলছে NCR ইকুয়াল টু x ইনটু NPR ইকুয়াল টু x ইনটু NCR হলে x এর মান কত, বলছে কি NCR ইকুয়াল টু x ইনটু NCR হলে x এর মান কত। আচ্ছা বলো আমাকে তোমরা একটা কথা বলো, NCR মানে কি জানি বলো, এটা আমি করছি, এটা আমি করতে আগে একটু বোঝাই, এটা আমি করছি, এটা আমার x এর মান বের করতে দিয়েছে। আচ্ছা বলো আমাকে বলো NCR মানে কি পেলাম, আমি NCR মানে কি পেলাম দেখো তো, আমরা জানি n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা আমরা জানি। আচ্ছা কারেন্টটা খুব ডিস্টার্ব করছে, কারেন্ট চলে যাচ্ছে বারবার করে, এটা আমরা জানি। এরপরে দেখো আমরা যদি পরিষ্কার বোঝার চেষ্টা করি যে এটা আমরা NCR এর সূত্র জানি, এবার বলো এখানে বলো তো স্যার এটা মানে কত স্যার, স্যার এটা মানে আমরা NPR জানি স্যার, আমরা জানি NPR মানে এটা, NPR মানে জানি n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তাই তো। এটা মানে NPR, তাহলে আমরা জানি দেখো NCR ইকুয়াল টু 1 বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু NPR, লিখতে পারি এটা, কেন বলো, কারণ NPR মানে তো জানি এটা আমরা, তাহলে বলো তো এই যে আমি গোল করলাম এটা মানে NPR, তাহলে দেখো তো 1 বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু এটা মানে NPR। ওকে, আর r ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করে দাও, তাহলে হবে কি দেখো তো r ফ্যাক্টোরিয়াল ইনটু NCR ইকুয়াল টু NPR। আশা করি ক্লিয়ার, তোমরা বুঝতে পেরেছো। ওকে দেখো তো r ফ্যাক্টোরিয়ালটা এদিকে গুণ করে দিলাম, তাহলে r ফ্যাক্টোরিয়াল ইনটু NCR ইকুয়াল টু NPR, এটা কেন দিয়েছিল স্যার, দেখো তো স্যার যে NCR মানে কত, দেখো NCR সরি এটা NPR ছিল, কোশ্চেনটা দেখো কি ছিল, কোশ্চেনটা বলছিল NPR ইকুয়াল টু, এটা NPR দিয়েছিল কোশ্চেনটা, কোশ্চেনটা বলেছিল দেখো 2 নম্বর কোশ্চেন বলছে NPR ইকুয়াল টু x ইনটু NCR হলে x এর মান কত, তাহলে বলো তো এটার দিকে তাকাও একই ব্যাপার না, দেখো তো NPR ইকুয়াল টু r ফ্যাক্টোরিয়াল ইনটু NCR, তাহলে x এর মান r ফ্যাক্টোরিয়াল হবে, পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে এখানে, দেখো দেখো পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে আমরা এখানে কি পেলাম বলো, এখানে আমরা পেলাম যে NPR ইকুয়াল টু r ফ্যাক্টোরিয়াল ইনটু NCR পেলাম কিনা, দেখো এই যে এটা আগে লিখলাম, এটা পরে লিখলাম, তাই তো পেলাম। তাহলে বলো NPR ইকুয়াল টু r ফ্যাক্টোরিয়াল ইনটু NCR না, 2 নম্বর কোশ্চেনে কি দিয়েছিল, এটা দিয়েছিল, দেখো তো কি দিয়েছিল, NPR ইকুয়াল টু x ইনটু NCR, তাহলে বলো তো x এর মান কত, x এর মান হচ্ছে কত r ফ্যাক্টোরিয়াল, তাহলে অ্যানসার হবে কত, x ইকুয়াল টু r ফ্যাক্টোরিয়াল। অপশনে আছে, অপশনে আছে দেখে নাও r ফ্যাক্টোরিয়াল, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, r ফ্যাক্টোরিয়াল। আশা করি ক্লিয়ার। ওকে, পরের কোশ্চেন দেখো, আচ্ছা পরের কোশ্চেন 3 নম্বর দেখো কি বলেছে, বলছে যে NC3 ইকুয়াল টু k ইনটু 3 নম্বর NC3 ইকুয়াল টু k ইনটু n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 হলে k এর মান কত। 3 নম্বরটা বলছে NC3 ইকুয়াল টু k ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 2 হলে k এর মান কত, বলছে এটা যদি হয় তাহলে k এর মান কত। আচ্ছা NC3 মানে কি জানি বলো, n ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস 3 তার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু k ইনটু n ইনটু n minus 1 into n minus 2. ওকে,
এই দেখো আমরা এনসিআর এর সূত্রে ফেললাম। এবার n ফ্যাক্টরিয়ালকে বলতে পারি n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 3 2 ইনটু n মাইনাস 3 তার ফ্যাক্টরিয়াল বলতে পারি কিনা বলো? বাই 3 ফ্যাক্টরিয়াল মানে 3 ইনটু 2 ইনটু 1 তার সঙ্গে n মাইনাস 3 তার ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু k ইনটু n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2। দেখো না একবার কি করলাম, n ফ্যাক্টরিয়ালকে ভাঙলাম, n ফ্যাক্টরিয়াল মানে n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 ফ্যাক্টরিয়াল। n মাইনাস 3 থেকে থামলাম কেন বলো তো? কারণ এটা আর এটা কাটবে তাই। ওকে, এবার দেখো তো এই n কাটবে, n মাইনাস 1 n মাইনাস 1 কাটবে, n মাইনাস 2 n মাইনাস 2 কাটবে। ক্লিয়ার? তাহলে পড়ে থাকলো কি বলো তো, এটা 3 দুগুণ 6 তাহলে 1/6 ইকুয়াল টু ওদিকে k, তাহলে k এর মান কত? 1/6। আশা করি সবার ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছে, একদম ভেরি ভেরি সিম্পল, কোনো কোশ্চেন একদমই কঠিন না। 1/6 অপশন ডি ইজ দা রাইট অপশন। আশা করি সবার ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পেরেছো? ওকে, 4 নম্বরটা দেখো, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো, বলছে এনসিপি ইকুয়াল টু এনসিকিউ হলে, 4 নম্বরটা বলছেন এনসি ইকুয়াল টু এনসিকিউ কিউ হলে, বলছে পি নট ইকুয়াল টু কিউ হলে কার মান বের করতে বলেছে বলো তো? বলছে এন মাইনাস পি এর মান কত হবে? কার মান? এন মাইনাস পি ইকুয়াল টু কত হবে? এন মাইনাস পি এর মান বের করতে দিয়েছে। আমি একটু আগে তোমাদের বললাম যে বুঝিয়েছিলাম যে এনসিপি ইকুয়াল টু এনসিকিউ হলে পি নট ইকুয়াল টু কিউ হলে আমরা একটা জিনিস সূত্র লিখতে পারি। কি লিখতে পারি বলো তো? আমরা লিখতে পারি যে এই দুটো যোগফল অর্থাৎ পি প্লাস কিউ ইকুয়াল টু এন। আমি একটু আগে সূত্র তোমাদের লিখে দিয়েছিলাম, তোমার মাথায় আছে কিনা? 4 নম্বর অপশন লিখে দিয়েছিলাম যে এনসিপি ইকুয়াল টু এনসিকিউ হলে এবং পি নট ইকুয়াল টু কিউ হলে আমরা সহজেই বলতে পারি যে পি প্লাস কিউ ইকুয়াল টু এন, তাই না? এখান থেকে বলো পিটা ওদিকে পাঠিয়ে দাও, তাহলে কিউ ইকুয়াল টু কত হবে? এন মাইনাস পি। তাহলে বলো আমার কার মান বের করতে দিয়েছিল? এন মাইনাস পি এর মান। তাহলে এন মাইনাস পি এর মান কত হলো? এন মাইনাস পি এর মান হলো কিউ। কিউ অপশনে আছে, দেখে নাও, কিউ অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। খুবই সহজ, খুবই সহজ, ভালো করে শুনলে তোমরা সমস্ত অঙ্ক করতে পারবে। ওকে, 5 নম্বর কোশ্চেনটা দেখো। 5 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, বলছে n মাইনাস আর প্লাস 1 5 n মাইনাস আর প্লাস 1 ইনটু NCR মাইনাস 1 ইকুয়াল টু m ইনটু NCR। আর হলে m এর মান কত? দেখো কোশ্চেন বলছে n মাইনাস 1 প্লাস n মাইনাস আর প্লাস 1 ইনটু NCR মাইনাস 1 ইকুয়াল টু m ইনটু এটা হলে m এর মান কত? ওকে, তাহলে m এর মান, এই m এর মান বের করতে দিয়েছে আমাদের। তাই দেখো কি করতে পারি, দেখো তো এখান থেকে n মাইনাস আর প্লাস 1 ইকুয়াল টু এটাকে ওদিকে ডিভাইড করে দাও, m ইনটু NCR বাই NCR মাইনাস 1। কি করলাম বলো তো? এই যে এই পার্টটাকে, এই পোরশনটাকে ওদিকে ভাগ করে দিলাম, এদিকে গুণ আছে দেখো, ওদিকে ডিভাইড করে দিলাম, এর নিচে করে দিলাম। দেখো কেন করলাম স্যার? কারণ এটা একটা সূত্র যায় স্যার, আমি তোমাদের করিয়েছিলাম যে NCR বাই NCR মাইনাস 1 2 নম্বর সূত্রে লিখেছিলাম। NCR বাই NCR মাইনাস 1 এর সূত্র কি? সূত্র এটা আছে বলো তো? এর সূত্র কি বলো? দেখো আমি লিখি, এখানে যা যা লিখি, m ইনটু এর সূত্র লিখেছিলাম স্যার n মাইনাস r প্লাস 1 বাই r। তোমাদের পরিষ্কার 2 নম্বর সূত্র লিখেছিলাম, বলতে NCR বাই NCR মাইনাস 1 কত হয় বলো তো? n মাইনাস r প্লাস 1 বাই r হয়। এবার বলতো স্যার এদিকের এটা আর এটা কাটছে না স্যার, দেখো তো একবার, তাহলে কি পেলাম বলো তো? 1 ইকুয়াল টু m বাই r, কোন গুণ করলে কত হবে? m ইকুয়াল টু r। m এর মান কত হবে? m এর মান হবে r। দেখো 5 নম্বর কোশ্চেন আর অপশন আছে, আর অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। কত হবে অ্যান্সার? আর ডি নাম্বার অপশন। সবাই ক্লিয়ার হয়েছে? সবাই পরিষ্কার বুঝতে পেরেছো? আর কোনো সমস্যা? ওকে, কারো কোনো সমস্যা নেই। দেখো কারো কোনো সমস্যা নেই। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, শুনবে ভালো করে। এটা একটা থিওরি তুলে দিয়েছে, যে থিওরিটা একটু আগে বোঝালাম আমি। পেজ নাম্বার 462 পেজের দ্রষ্টব্যের 5 নম্বর পয়েন্টটা, যে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে, বলতে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বিভিন্ন বস্তু নিয়ে, বলছে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বিভিন্ন বস্তুর সংখ্যা নিয়ে কতভাবে সমবায় করা যায় যাতে নির্বাচিত r সংখ্যক বস্তুর মধ্যে p সংখ্যক বস্তু সর্বদা p সংখ্যক বস্তু নির্দিষ্ট বস্তু সর্বদা থাকবে। আমি একটু আগে পড়েছিলাম যে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক নিয়ে একটি বস্তু সর্বদা থাকবে, আমি বলেছিলাম না? 1 মাইনাস কি বলেছিলাম? এরকম বলেছিলাম, দেখো তো n মাইনাস 1 p সরি c
এটা বলেছিলাম না? তাহলে এন সংখ্যার মধ্যে আর সংখ্যক এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে কতভাবে বিন্যাস করা যায়, যাতে একটি বস্তু বলেছিলাম তাই অন মাইনাস করেছিলাম। এই অঙ্কের মধ্যে বলেছে যে এন সংখ্যক বস্তুর মধ্যে থেকে আর সংখ্যক বস্তু নিয়ে কতভাবে বিন্যাস করা যায় যাতে এন পি সংখ্যক বস্তু সর্বদা থাকবে বলেছিল না? তাহলে পি সংখ্যক একের যেখানে এক ছিল এখানে একের জায়গায় পি আছে, তাহলে সূত্রটা হবে দেখো তো এন মাইনাস পি সি আর মাইনাস পি, এটা অপশন হবে। দেখো এই সূত্রে লিখেছিলাম, দেখো তো এখানে একের জায়গায় পি দেওয়া আছে। আমি একটু আগে বলেছিলাম যে যাতে একটি বস্তু সর্বদা থাকবে বলেছিল, একটি থাকার জন্য এখানে ওয়ান মাইনাস করেছিলাম এন আর আর এর সঙ্গে। এখানে বলেছে যে পি সংখ্যক বস্তু সর্বদা থাকবে, তাহলে এন মাইনাস পি সি আর মাইনাস পি। এখানে একের জায়গায় এখানে পি আছে। আমি একটু আগে বলেছিলাম 462 পেজের 5 নম্বর পয়েন্টটা আমি বলেছিলাম তোমাদেরকে, সেম এখানে দেওয়া আছে। তাহলে একের জায়গায় একটি বস্তু থাকবে বলেছিল, এখানে পি সংখ্যক বস্তু, তাই এখানে একের জায়গায় পি হয়ে গেল। এটা রাইট অ্যান্সার। দেখো অপশন কত আছে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, হলো এটা। এবার দেখো 7 নম্বর অঙ্কটা কি বলেছে, দেখো সবাই হলো। 7 নম্বর বলেছে যে এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তু নিয়ে কতভাবে বিন্যাস করা যাবে যাতে আর সংখ্যক বস্তুর মধ্যে পি সংখ্যক বস্তু থাকবে না। আমি ঠিক তারপরে এটা বলেছিলাম যে এন সংখ্যক বস্তুর মধ্যে থেকে আর সংখ্যক বস্তু নিয়ে কতভাবে বিন্যাস করা যাবে যাতে এই আর সংখ্যক বস্তুর মধ্যে থেকে একটি বস্তু থাকবে না বলেছিলাম। তারা বলেছেন দেখো তো এন মাইনাস অন সি আর, কারণ আর সংখ্যক বস্তুর মধ্যে একটা সর্বদা থাকবে না বলেছিল, আর এর মধ্যে ওয়ানটা মাইনাস করে নি, একটু বলেছিলাম। তাহলে এখানে আর এর জায়গায় পি বলেছি, এখানে পি সংখ্যক বস্তু আর এর মধ্যে সর্বদা থাকবে না, তাহলে কি হবে বলতো এন মাইনাস পি সি আর, এটা অপশন হবে। ওকে, তাহলে দেখো 7 নম্বর এটা অপশন কোথায় আছে, দেখো তো 7 নম্বর অপশন এটা আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভাবো বি। ওকে, আশা করি তোমাদের সবার ক্লিয়ার হলো। 6-7 হয়ে গেল। এবার দেখো 8 নম্বরটা। 8 নম্বরটা বলছে দেখো 11C8 প্লাস 11C9 এর মান কোনটা হবে। দেখো 8 নম্বর বলছে 11C8 প্লাস 11C9। দেখো 11C 8 এর জায়গায় বলতে পারি 9 মাইনাস 1 প্লাস 11C9। আমি কি করলাম দেখো, জাস্ট আমি এই 8 এর জায়গায় কি লিখলাম বলতো 9 মাইনাস 1 লিখলাম। ওকে, তাহলে এই 9 মাইনাস 1 8, তাহলে সূত্র বলছি দেখো তো NCR প্লাস NCR মাইনাস 1 কিনা, দেখো তো NCR প্লাস NCR মাইনাস 1, তাই না? তাহলে বলতে পারি কি বলতো এই সূত্রের নাম হচ্ছে N প্লাস 1 CR। আমি সূত্র বলেছিলাম দেখো তো NCR প্লাস NCR মাইনাস 1 মানে কি বলতো N প্লাস 1 CR সূত্র ছিল। তাহলে সেম দেখো তো NCR প্লাস NCR মাইনাস 1 কি হবে N প্লাস 1, N মানে এখানে 11 প্লাস 1 CR, আর মানে এখানে 9, তাহলে উত্তর কি হবে বলো 12C9। অ্যান্সার হবে 12C9। অপশন আছে দেখে নাও 12C9, অপশন আছে 12C9 দেখে নাও একবার। নাম্বার 8 12C9, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 12C9। আশা করি নাম্বার 8 সবাই ক্লিয়ার তো। নাম্বার 10, নাম্বার 9, নাম্বার 8 হয়ে গেল, নাম্বার 9 দেখো সবার ক্লিয়ার হয়েছে। নাম্বার 9 কি বলছে দেখো, বলছে 21C19 কোনটি সমান হবে। বলছে 9 নম্বর অর্থাৎ 19 নম্বর অঙ্কটা দেখো, বলছে 9 বলছে 21C19 এর কোনটার মানের সঙ্গে সমান হবে। অপশনে দেওয়া আছে, অপশনের মধ্যে কোনটার সঙ্গে সমান হবে এটা দেখো। তো দেখো এটাকে আমরা একটা সূত্র বলেছিলাম, কি বলতো NCR ইকুয়াল টু বলতে কি বলতো NCN মাইনাস আর, সূত্র বলেছিলাম একটা। দেখো 3 নম্বর সূত্রটা বলেছিলাম দেখো NCR বাই ইকুয়াল টু বলতে পারি কি বলো NCR ইকুয়াল টু বলতে পারি NCN মাইনাস আর, তাহলে বলো এটা N এটা আর, তাহলে বলতে পারি দেখো তো NCR ইকুয়াল টু NCN মাইনাস আর বলতে পারি কিনা বলো। দেখো NCR ইকুয়াল টু NCN মাইনাস আর এর মতো বলতে পারি, তাহলে কি হবে দেখো তো 21C কত হবে 2। অপশনে কি আছে 21C2, দেখে নাও 21C2, 21C2, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার 21C2। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। দেখো সমস্ত অঙ্ক সূত্র দ্বারাই, সূত্র দিয়ে সমস্ত অঙ্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে। সূত্রটা ভালো করে জানলে, আমার যেটুকু বোঝালাম ওইটুকু ভালো করে বুঝলে অঙ্ক সমস্ত কিছু করতে পারবে। 10 নম্বর অঙ্কটা দেখো, বলছে 16C আর 10, 16C আর ইকুয়াল টু 16C 2R প্লাস 1 হলে আর এর মান কত হবে।
আচ্ছা তোমাদের একটু আগে আমি বলেছিলাম, আমি কিছু কনসেপ্ট বুঝিয়েছিলাম যে এনসিপি ইকুয়াল টু এনসি কিউ হলে আমরা বলতে পারি দেখো তো পি প্লাস কিউ ইকুয়াল এন না, এটা বুঝিয়েছিলাম, সূত্র ছিল এটা। সেম দেখো তো 16CR প্লাস 16CR মাইনাস 2R প্লাস 1, তাহলে কি আমরা বলতে পারি দেখো তো এনসিপি ইকুয়াল টু এনসি কিউ, তাহলে বলতে পারি দেখো তো এটা প্লাস এটা ইকুয়াল টু এন বলতে পারি না, মানে এটা প্লাস এটা ইকুয়াল টু 16 বলতে পারি সূত্র অনুযায়ী, তাহলে বলতে পারি আর প্লাস 2R প্লাস আর ইকুয়াল টু 16। পরিষ্কার ভাষা দেখো এই সূত্র অনুযায়ী সেম করলাম যে দিস প্লাস দিস ইকুয়াল টু 16, এই সূত্র ছিল পি প্লাস কিউ ইকুয়াল টু এন। ওকে, তাহলে দেখো কি হবে দেখো তো 3R ইকুয়াল টু 16 মাইনাস 1, তাহলে 3R ইকুয়াল টু 15, তাই তো আর ইকুয়াল টু 15/3 মানে হচ্ছে 5, আর ইকুয়াল টু 5 অপশন আছে দেখে নাও, 5 অপশন বি ইজ দা রাইট আনসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা পরীক্ষা এসেছে অনেক, হ্যাঁ 2015 সালে এসেছে, 2017 সালে বইয়ে লেখা আছে পরিষ্কার। কত কত ইম্পর্টেন্ট, কতটা সহজ অঙ্ক বুঝতে পারলে এইভাবে আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদের সলভ করে দেবো, ঠিক আছে। আজকে তোমাদের এই সমবায়ের কনসেপ্ট হয়েছে এবং এমসিকিউ 1 থেকে 10টা অঙ্ক পরপর হয়ে গেল, কোনো অঙ্ক কিন্তু বাদ দেয়নি। সবাই আমাকে কমেন্ট করেছে স্যার দয়া করে সমস্ত অঙ্ক করাবেন, কোনো অঙ্ক ছাড়বেন না। আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদের করিয়ে দিলাম, তোমাদের কথা দিলাম প্রত্যেকটা এমসিকিউ অঙ্ক তোমাদের করিয়ে দেবো, তোমরা আমার সঙ্গে থেকো। যারা 11 এ পড়ছো আমি বলে দিই আমার কিন্তু ডেরিভেটিভের সমস্ত ভিডিও দেওয়া হয়ে গেছে, দেখে নেবে তোমরা। কমপ্লেক্স নাম্বার, ইনইকুয়েশন, রৈখিক অসমীকরণের প্রত্যেকটা ভিডিও দেওয়া হয়েছে, এমসিকিউ প্লাস কনসেপ্ট এবং পারমুটেশন কমপ্লিট দেওয়া, আজকে সমবায় দিচ্ছি। এরপরে তোমাদের সেটের ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে। তো আমার সঙ্গে থেকেও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, তাদেরকে দেখার সুযোগ করে দাও, আমি তোমাদের জন্য ভিডিও করছি, ঠিক আছে। ভালো থেকো, তোমরা পারলে একটু শেয়ার করে দেবে, ঠিক আছে। টাটা, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, ঠিক আছে। এর পরের ভিডিওতে আমি এরপর থেকে অর্থাৎ 11 থেকে আমরা এমসিকিউ গুলো করিয়ে দেবো। ওকে, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।